সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা হয়তো জানেন বাংলাদেশ সৃষ্টির জন্মলগ্ন থেকেই অনেক কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং জগতে এসেছিল এবং কালের অদরে আবার সেগুলো হারিয়ে গিয়েছে এবং নতুন করে আবার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো সৃষ্টি হচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে, বেশি দিন স্টেই করছে না। সো আমি গত দুদিন ধরেই আসলে এই বিষয়টি নিয়ে রিসার্চ করেছি, বলতে হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করেছি গুগলে এমনকি ইউটিউবে। এটা নিয়ে আসলে অনেক ভিডিও দেখেছি যে সকল কোম্পানিগুলো এই পর্যন্ত বাংলাদেশে জন্ম নিয়েছে আবার হারিয়ে গিয়েছে, কেন হারিয়ে গিয়েছে সে সকল কিন্তুগুলো আমি খোঁজার চেষ্টা করেছি। সো আমি ইউটিউব এমনকি গুগলে সার্চ করে যে সকল কারণগুলো খুঁজে পেয়েছি, আমি 3টি কারণ দেখেছি অধিকাংশ কোম্পানি যাওয়ার। তার প্রথম কারণ হচ্ছে প্রশাসনিক কোনো শেল্টার ছাড়াই তারা কোম্পানি পরিচালনা করে। প্রথম যে কারণটি আমি পেয়েছি যে প্রশাসনিক কোনো তত্ত্বাবধান তাদের না থাকার কারণে এবং প্রশাসনিক কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো শেল্টার না থাকার কারণে কোম্পানিগুলো চলে গিয়েছে। দ্বিতীয় কারণ যেটি পেয়েছি আমি সেটি হচ্ছে কোম্পানির ভুল ম্যানেজমেন্টের কারণে। কোম্পানি ম্যানেজমেন্ট হচ্ছে উইক, দুর্বল ম্যানেজমেন্টের কারণে অনেক কোম্পানি কৌশল অবলম্বন করতে পারে না। এবং আপনারা জানেন ম্যানেজমেন্ট যতই স্ট্রং হবে, ম্যানেজমেন্ট যতই কৌশলী হবে, কোম্পানি ততই স্ট্রং হবে। কোম্পানির ম্যানেজমেন্টের উইকনেসের কারণে অনেক কোম্পানি হারিয়ে গিয়েছে। তৃতীয় যে কারণটি আমি পেয়েছি সেটি মোস্টলি ইম্পর্ট্যান্ট একটি কারণ, সেটি হচ্ছে কোম্পানি প্রতি বছর এবং বাৎসরিক যে একটা আয়কর দিতে হয়, ট্যাক্স দিতে হয় সরকারকে, গভর্নমেন্টকে তাদের ইনকামের উপরে, সেই আয়কর তারা পরিশোধ করে না নিয়মিত, বিধায় অনেক কোম্পানি হারিয়ে গিয়েছে। সো আমি 3টি প্রধান কারণ খুঁজে পেয়েছি কোম্পানি হারিয়ে যাওয়ার। সো সে কারণগুলো আমি আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করব। তার আগে যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সো চলুন এই 3টি বিষয় এক্সপ্লেইন করি আপনাদের সাথে। সো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমি শুরুতেই নেটওয়ার্ক মার্কেটিং হারিয়ে যাওয়ার যে কারণগুলো বলেছি তার প্রথম কারণ আমি তুলে ধরেছি, সেটি হচ্ছে প্রশাসনিক কোনো শেল্টার ছাড়াই কোম্পানি শুরু করে দেয়। এমনকি কোম্পানি কোনো প্রশাসনিক কর্মকর্তার ছায়াতলে না থেকেই নিজেকে সর্বসেবা চিন্তা করে কোম্পানি শুরু করে দেয়, বিদায় অনেক কোম্পানি হারিয়ে গিয়েছে। এটাকে আমি প্রথম কারণ হিসেবে তুলে ধরেছি। সো এই কারণটি এক্সপ্লেন করতে গেলে আমি যেটি পাই সেটি হচ্ছে যে কোনো কোম্পানি শুরু করার আগে প্রশাসনিকভাবে হোক অথবা সরকারি যে কোনো একটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই সকল ক্রাইটেরিয়া অবলম্বন করেই কোম্পানি শুরু করতে হয়। এমনকি প্রশাসনিক শেল্টার দরকারের প্রয়োজন হয়। কোনো বিপদ অথবা কোনো মামলার কোনো ঝামেলা কী কারণে হতে পারে, এমনকি সেই সকল কারণ যদি কখনো ফেস করতে হয় তাহলে প্রশাসনিক কোনো শেল্টার পাওয়া যাবে কি না, এমন কোনো ব্যক্তিত্ব কোম্পানির সাথে জড়িত আছে কি না, এই সকল প্রবলেমে পড়লে যদি কেউ যদি শেল্টার দিতে পারে সেই সকল লোকদেরকে কোম্পানির সাথে ইনভলভ করা উচিত। সো তাহলে দেখা গেল কি, যদি কোম্পানি কখনো কোনো মামলার জটিলতায় পড়ে অথবা কোনো প্রশাসনিক জটিলতায় পড়ে, যে সরকারই থাকুক না কেন সেই সরকারকে বোঝানোর ক্ষমতা যাতে কোম্পানির থাকে। আর এই কারণটাতে বেশিরভাগ কোম্পানি আপনার হারিয়ে গিয়েছে। সো আমরা দেখেছি বিএনপি সরকারপন্থী যে সকল কোম্পানিগুলো থাকে, আওয়ামী লীগ সরকার আসলে সেই সকল কোম্পানিগুলো কালের অদর্ভে হারিয়ে যায়। আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে যে সকল কোম্পানিগুলো সৃষ্টি হয়, বিএনপি সরকার আসার সাথে সাথে সেই সকল কোম্পানিকে ব্যান করে দেয় অথবা সেই সকল কোম্পানিগুলো হারিয়ে যায়। সো এটা হচ্ছে মূল কারণ, প্রশাসনিক শেল্টার প্রয়োজন। আপনার কোম্পানি শুরু করার আগে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আসলে যদি সরকার চেঞ্জ হয় অথবা সরকার এই সকল বিষয়ে কোনো হস্তক্ষেপ যদি করে, আমাকে প্রশাসনিকভাবে কেউ শেল্টার দিতে পারবে কি না, সরকারের কোম্পানির নিজস্ব আইনজীবী থাকা প্রয়োজন। এই ক্ষেত্রে কোম্পানি যদি নিজস্ব 2-3 জন আইনজীবী থাকে তাহলে আইনের সহায়তা তাদের কাছ থেকে নেওয়া যাবে যে আসলে কোম্পানি নেক্সটে কোনো প্রশাসনিক জটিলতায় পড়বে কি না, এই সকল কাগজপত্র রেডি আছে কি না। তখন যে সকল কাগজপত্রের কারণে কোম্পানি ঝামেলায় পড়তে পারে, যদি কোনো আইনজীবীর কাছে সহায়তা নেয়, এমনকি যদি কোম্পানি নিজস্ব কোনো আইনজীবী থাকে ওনার সহায়তা নিয়ে সেই সকল কাগজগুলো কোম্পানি মামলা খাওয়ার আগেই রেডি করে কোম্পানিকে বৈধতা ঘোষণা করতে পারে। সো এই প্রবলেমটার কারণে অধিকাংশ কোম্পানি হারিয়ে গিয়েছে। সো আমি দ্বিতীয় যে কারণটি বলেছি সেটি হচ্ছে ম্যানেজমেন্টের দূরদর্শিতার কারণে, দুর্বল ম্যানেজমেন্টের কারণে অনেক কোম্পানি হারিয়ে যায়।
সো এখানে ম্যানেজমেন্টের দুর্বলতা বলতে হচ্ছে ম্যানেজমেন্ট, কোম্পানির একটি ম্যানেজমেন্ট হচ্ছে কোম্পানির শিকড় এবং কি কোম্পানির মূল ভিত্তি, যেটাকে আমরা বলি যদি ভিত্তি আপনার নড়বড় হয় তাহলে সেই কোম্পানি বেশি দিন টিকে থাকে না। গাছের শিকড় যতই স্ট্রং হবে সেই গাছটি ততদিন টিকে থাকবে। এমনকি যদি যতই ঝড় তুফান হোক, যতই বৃষ্টি হোক, যতই ঘূর্ণিঝড় হোক, সাইক্লোন হোক, যদি গাছের শিকড়টা যদি স্ট্রং হয় তাহলে সেই গাছটি বেশি দিন টিকে থাকে। সো এখানে কোম্পানির মূল শিকড় হচ্ছে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তারা যদি কৌশলী না হন, তারা যদি কোনো বিষয় ফেস করার যে কৌশল অবলম্বন করার যে ক্ষমতাটা, দূরদর্শিতা, সেটি যদি কোম্পানির ম্যানেজমেন্টের লোকের না থাকে তাহলে দেখা গেল কোনো প্রবলেমে পড়লে সেটি ইনস্ট্যান্ট একটা সমাধান দেওয়ার চিন্তা ভাবনা তারা করতে পারবে না। সো কোম্পানির ম্যানেজমেন্টে এমন লোকদেরকে ইনভলভ করতে হবে যে সকল মানুষ ইনস্ট্যান্ট কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, এমনকি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে এবং সেটা পজিটিভ যাতে কোম্পানির জন্য হয় সেটি চিন্তা করার লোকজন থাকা দরকার ম্যানেজমেন্টের দায়িত্বে। আর যদি ম্যানেজমেন্ট আপনার দুর্বল হয় তাহলে দেখা গেল কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে সিদ্ধান্ত যে নেওয়ার যে ক্ষমতাটা সেটি তার থাকবে না। সো দেখা গেল যে কোনো নেগেটিভ ইফেক্ট কোম্পানির মধ্যে পড়তে পারে। সো ম্যানেজমেন্টের দূরদর্শিতা এমনকি ম্যানেজমেন্টের শক্তিশালী ম্যানেজমেন্ট খুবই প্রয়োজন একটি কোম্পানির জন্য। আর যদি শিকড় ম্যানেজমেন্ট যদি স্ট্রং না হয় তাহলে সেই কোম্পানি বেশি দিন টিকে থাকবে না, সেটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। সো ম্যানেজমেন্টের দূরদর্শিতা আসলে একেবারেই প্রয়োজন একটি কোম্পানির জন্য। ম্যানেজমেন্ট যতই স্ট্রং সেই কোম্পানি তত বেশি স্ট্রং থাকবে আমার মতে। সো তৃতীয় যে কারণটি আমি বলেছি সেটি হচ্ছে সরকারকে নিয়মিত ট্যাক্স প্রদান না করা। সো আপনারা জানেন যে সকল নেটওয়ার্ক মার্কেটিং বলুন আর যে সকল লিমিটেড কোম্পানিগুলো রয়েছে সেই সকল কোম্পানিগুলোর বাৎসরিক অথবা মাসিক একটা ট্যাক্স প্রদান করতে হয় সরকারকে একটি ট্যাক্স প্রদান করতে হয়। সেটি হচ্ছে তাদের আয়ের উপরে কোম্পানি কত টাকা আয় করলো, বৎসরে কত টাকা প্রফিট করলো, সেটার একটা নির্দিষ্ট অংশ আয়কর, দ্যাট মিনস পরোক্ষ কর, এটা সরকারকে প্রদান করতে হয়। সো ইনকাম ট্যাক্সের এইটি যদি আপনি নিয়মিত প্রদান না করেন তাহলে সরকারের ওই সকল কোম্পানির প্রতি নজর পড়ে যে আসলে এই কোম্পানি এত টাকা প্রতি বছর আয় করছে এবং কি প্রতি মাসে আয় করছে, বাট সরকারকে কেন তারা ট্যাক্স দিচ্ছে না। তখনই সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই সকল গোয়েন্দা সংস্থাগুলো এগুলো তদন্ত করতে শুরু করে। তদন্ত করার পর যখন দেখে না কোম্পানি প্রতিনিয়ত ইনকাম করছে বাট তারা ট্যাক্স প্রদান করছে না, তখনই তাদের বিরুদ্ধে মামলা হয়, তখনই তাদেরকে দুর্নীতি মামলা দেওয়া হয়, এমনকি বিভিন্ন প্রশাসনিক জটিলতায় পড়তে হয়। সো এখানে আমি একটু বলে রাখি, বাংলাদেশের প্রশাসনিকের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, বাট কিছু কুচক্রী রয়েছে যারা এই সকল কোম্পানির সাথে আতাত করে যে আপনি আমাদেরকে এত টাকা দিয়ে দেন, আপনাদের কোম্পানিকে আমরা শেল্টার দেব, তাহলে কোম্পানির নামে আর কোনো মামলা করা হবে না। সো হয়তো কিছু কোম্পানি রয়েছে যারা এই সকল প্রস্তাবে রাজি না হয়ে তারা হয়তো আইনিভাবে করতে যায়, আইনিভাবে এটি ফেস করতে যায়। আইনিভাবে ফেস করতে গেলেই তখনই মামলার মোকদ্দমার সৃষ্টি হয়, আর তখনই হয়তো মামলার মোকদ্দমা বেড়াজালে পড়ে সেই সকল কোম্পানিগুলো হারিয়ে যায়। সো এই ম্যানেজমেন্ট যদি তখনই দূরদর্শিতার প্রমাণ দেয়, যেহেতু যদি কোনো কুচক্রী লোক যদি তাদের কাছ থেকে টাকা দাবি করে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা কোনো গোয়েন্দা সংস্থা যদি দাবি করে, তখন তাদের সাথে মিউচুয়াল করাটাই উত্তম। কারণ একটা কোম্পানি কখনো মামলার ফেস করতে গেলে তখন বিভিন্ন ঝামেলায় পড়ে যেতে পারে, বিভিন্ন তদন্তের মধ্যে পড়ে যেতে পারে, আর তখনই কোম্পানির যত ধরনের ক্রাইম রয়েছে সেগুলো বেরিয়ে আসে, আর তখনই কোম্পানিটি মামলা খাওয়ার পরে আর সেটি মাথা তুলে দাঁড়াতে পারে না, আর দাঁড়ানোর না কারণে সেই কোম্পানি আর ফিরে আসে না। সো এরকম অনেক কোম্পানি রয়েছে যেগুলো নিয়মিত ট্যাক্স প্রদান করে না। এটার কারণেই অনেক কোম্পানি বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, নতুন কোম্পানির জন্ম নিয়েছে হয়তো নতুনভাবে, কিন্তু বেশি দিন স্টে করে না। সো এই যে তিনটি কারণ আমি আপনাদেরকে বলেছি, যদি এই সকল তিনটি কারণ যদি কোনো কোম্পানি শুরু করার সময় যদি চিন্তা ভাবনা করে যে আসলে এই তিনটি কারণ যে কোম্পানি যত তাড়াতাড়ি রিকভার করতে পারবে সেই কোম্পানি তত বেশি স্ট্রং হবে। সো এখনও পর্যন্ত বাংলাদেশে এমন কোনো কোম্পানি দাঁড়ায় নাই যে এই তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি অনেক এমএলএম কোম্পানি 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর থাকার পরে সেটি কালের অদর্ভে হারিয়ে যায়। সো এটা দূরদর্শিতার প্রমাণ দিতে পারে না বিদায় কোম্পানিগুলো হারিয়ে যাচ্ছে, নতুন কোনো কোম্পানি সৃষ্টি হচ্ছে আবার হারিয়ে যাচ্ছে, এইভাবে চলতে রয়েছে বাংলাদেশের কোম্পানিগুলো। সো এখানে আসলে কোম্পানির
ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন, এমনকি যারা আসলেই কোম্পানির ভালো বুঝেন, সেই সকল লোকদেরকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া উচিত। এমনকি নিয়মিত কর প্রদান করা উচিত এবং সরকারের কোনো কৌশলী যাতে কোম্পানির সাথে ইনভলভ হয় তাদেরকে কোম্পানির সাথে রাখা উচিত। কোনো প্রশাসনিক জটিলতা পড়লে সেটি যাতে হেল্প পায়। আর সরকারের কোম্পানির নিজস্ব আইনজীবীর প্রয়োজন। যে কোনো সময় যে কোনো আইনি মোকাবেলা করার জন্য আইনজীবীদের সহায়তা নেওয়া উচিত। সো বন্ধুরা, আমি মনে হয় আপনাদেরকে যে 3টি বিষয় বলেছি আপনারাও আমার সাথে হয়তো একমত হবেন, কারণ এই 3টি বিষয় হচ্ছে মূল কোম্পানির ভিত্তিস্তম্ভ। যদি 3টি বিষয় ঠিক থাকে, কোম্পানি স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারবে। সো আমি আপনাদের সাথে আপনারা হয়তো আমার সাথে এই বিষয়টা নিয়ে একমত হবেন। সো হয়তো আমি যতটুকু বুঝাতে পেরেছি আপনারা হয়তো মোটামুটি বুঝতে পেরেছেন, আর হয়তো আমি ভালো করে গুছিয়ে বলতে পারি নাই, তারপরে যতটুকু পেরেছি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।